বিয়ে মুসলিম হিসেবে গুরুত্বপূর্ণ একটি সুন্নত, তবে ক্ষেত্রবিশেষে বিয়ে করা ফরজ। চারিদিকে যখন গান বাজনা আর যৌতুকের মহোৎসব চলছে বিয়েতে, ঠিক তখন যৌতুকের বিপরীতে দেনমোহর পরিশোধে মানব জীবনের গুরুত্বপূর্ণ এই অংশটি সম্পন্ন করলেন ৮৬ জন যুবক। ৫৮তম ইজতেমার প্রথম পর্বে সূরা নিজামের উদ্যোগে খুব সাদাসিধেভাবেই সম্পন্ন হয়েছে যৌতুকবিহীন গণবিয়ে। লাখো মানুষের উপস্থিতিতে এ বিয়েতে উপস্থিত থাকে না কনে, তবে কনের সম্মতি নিয়ে তার পক্ষে থাকে অভিভাবক। আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার আশা ছিল আজকে প্রায় 10 বছর যাবত, আজকে আল্লাহ আশা পূরণ করছে। আমার বিয়েটা ইসলামী সিস্টেম হয়েছে, ইসলামের যে নিয়মকানুন আছে সিস্টেম হয়েছে, যৌতুকবিহীন। দিলমোহর নগদে পরিশোধ করে দেবো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওলামায়ে কেরামের মহব্বতের জন্য এবং ওলামায়ে কেরামের সংস্পর্শে বিয়েটা হওয়ার কারণে মূলত বিয়েটা বরকতময় মনে করে থাকেন এবং আসলে এটা বরকতময়। ইসলামের মধ্যে যে বিয়েগুলো হয় আলহামদুলিল্লাহ এই সবগুলো দাম্পত্য জীবন সুখী হয় এবং মধুময় হয় তাদের জীবন। আপনি দেখতে পেয়েছেন একজন বিয়ে করেছে 20,000 টাকা নগদ দিয়ে, তার মানে তার সামর্থ্য যেটুকু আছে তার 20,000 টাকায় সে দিছে। এখন তার যদি সামর্থ্য না থাকে তার 20 লাখ টাকা লেখার তো কোনো অর্থ নাই, জীবনেও 20 লাখ টাকা কেউ দেয় না, যেটা নগদ দিচ্ছে সেটাই আসল। জন্য এটাই শূন্য যে আপনি যদি পারেন আপনার সামর্থ্য থেকে 10,000 টাকা দেওয়া, এটা নগদ দিবেন 10,000, এটাই সে মেয়ে পেয়ে গেল, এটা তার অধিকার। কিন্তু পক্ষান্তরে যদি 20 লাখ টাকা ধরা হয় কিন্তু দিল না তাকে 1 লাখ টাকাও, এটা একটা প্রতারণা, একটা কাবিন নামক একটা প্রতারণা। এই প্রতারণার মাধ্যমে মেয়েদেরকে ঠকানো হয়, এটা করে আশা করা যায় না এবং এটা জায়েজও না, এটা হারাম। ইজতেমা মাঠে লাখো মানুষের দোয়া নিতে আর দাম্পত্য জীবনে সুখের আশায় অনেক যুবকের আকাঙ্ক্ষাই থাকে বয়ান মঞ্চ থেকে বিয়ে সম্পন্ন করা। আসলে লাখো মানুষের দোয়া পাওয়া যায়, এখান থেকে শত শত মানুষ আসে আর এখানে সুন্নতও জিন্দা হয়। এই জন্য আমরা চাই সবার দোয়া যেন মঙ্গলে সবকিছুতে আমাদের প্রাধান্য, এই জন্য দোয়া করা। এখানে বিয়ে করাটা সবার ভাগ্যে জোটে না আর সবার কপালেও থাকে না। বিশ্ব ইজতেমার ময়দান, হাজারো আলেম ওলামা, ছাত্র, ধর্মীয়ান ব্যক্তিবর্গ, তো তারা সকলে উপস্থিত ছিল। তো আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখছে। চাইলে আমি পারতাম বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে কনসার্ট করে বিয়ে করতে, কিন্তু না, আল্লাহ রসুলের দেখানো পর্যায়ে আল্লাহ রসুলের আমাদেরকে যেভাবে শিখিয়ে গেছে ঠিক সেইভাবে আমাদের বিয়েটা হয়েছে, আলহামদুলিল্লাহ। যৌতুকবিহীন বিয়ের আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন সূরা নিজামের মিডিয়া সমন্বয়ক। বিয়ের এমন সুন্নতি পদ্ধতি চালু থাকুক সমাজে, এমনটি প্রত্যাশা তাদের। আলহামদুলিল্লাহ, আমাদের বিবাহ একটি সুন্নত আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। ৫৮তম টঙ্গী বিশ্ব ইজতেমায় আমাদের সূরা নিজামের অধীনে আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট ৮৬টি বিবাহ সম্পূর্ণ হলো। যিনি বিয়ে পড়ান উনি খুতবা পড়েন, ওনাদের জন্য দোয়া করেন এবং সুন্নত হিসেবে খেজুর ছিটানো হয়। ৫৮ বছর ধরে ইজতেমা মাঠে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে। সে হিসেবে হাজারো বিয়ে সম্পন্ন হয়েছে বয়ান মঞ্চে। যৌতুকের বিপরীতে দেনমোহর পরিশোধে বিয়ের এমন রেওয়াজ ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমনটি প্রত্যাশা মুসল্লিদের। টঙ্গী ইজতেমা ময়দান থেকে আল আমিন, কালের কণ্ঠ।